রাখাইনে করিডোর দেয়া অনেকটা আমেরিকার মধ্যস্থতা ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর চুক্তির মতো বলে মন্তব্য করেছেন স্টুডেন্টস ফর সভরেন্টির একদল শিক্ষার্থী। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন স্টুডেন্টস ফর সভরেন্টির শিক্ষার্থীরা। দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের একাধিক চুক্তি রয়েছে বলে উল্লেখ করে তারা বলেন, ডিপি ওয়ার্ল্ডকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌজাহাজ ভিড়তে পারবে কিনা, ইসরায়েলিরা আসবে কিনা, ভারতীয়রা কাজ করবে কিনা, এসব বিষয় অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করতে হবে। এ সময় জনগণের কাছে খোলাসা না করে কোনো চুক্তি করা যাবে না বলেও জানান তারা। বলেন, বাংলাদেশকে কোনো রাষ্ট্রের প্রক্সি বানানো যাবে না। তুরস্কের ফার্স্ট লেডি তিনি চলে এসেছেন। এখানে রোহিঙ্গা স্বার্থ দেখতে হবে, বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। ভিন্ন কোনো রাষ্ট্রের স্বার্থ বা সংস্থার স্বার্থ দেখলে চলবে না। এমন কোনো রাষ্ট্র, প্রতিষ্ঠান অথবা সংস্থাকে যুক্ত করা যাবে না যারা কোনো এক সময় বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সীমান্তবর্তী অঞ্চলে আরেকটা রাষ্ট্রকে করিডোর দিবে বা প্যাসেজ দিবে, যেটাই হোক না কেন, এটা দিতে হলে ইন্টারিম গভর্নমেন্টকে রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে, আমাদের সাথে বসতে হবে, পাশাপাশি সার্বভৌমত্ব নিয়ে যারা কাজ করে তাদের প্রত্যেকের সাথে বসতে হবে।